ফ্রান্সের একটি ফাঁকা মাঠ। হঠাৎ করেই দেখা গেল একটি হরিণ অদ্ভুত আচরণ করছে, কখনো দ্রুত কখনো টলমল ভঙ্গিতে গোল হয়ে ঘুরপাক খাচ্ছে প্রাণীটি। একটু পরেই ভারসাম্য হারিয়ে মাটিতে ধপাস করে বসে পড়ল। কোনো আঘাত নাকি অন্য কিছু? ভিডিওটি পুলিশের হাতে পৌঁছানোর পর জানা গেল এক চমকপ্রদ তথ্য। হরিণটি আসলে ছিল চরম নেশাগ্রস্ত। শুধু ফ্রান্সের এই হরিণ নয়, প্রাণী জগতে মদপ্য বা নেশাগ্রস্ত হওয়ার ঘটনা মোটেই বিরল নয়। প্রকৃতিতে ছড়িয়ে আছে পপি ফুল, হেলুসিনোজেনিক মাশরুম কিংবা গেজিয়ে যাওয়া ফল। বেশিরভাগ প্রাণী ভুলবশত খেলেও গবেষকদের ধারণা শিম্পাঞ্জিরা মাঝে মধ্যে ইচ্ছে করেই এমন কিছু উপাদান খুঁজে খায় যা মানুষের দৈনিক 2 পেগ অ্যালকোহল পানের সমান। পাখি থেকে শুরু করে বনের বিশাল আকৃতির হাতি পর্যন্ত অনেকেই মেতে ওঠেন প্রকৃতির এই অদ্ভুত নেশায়। উত্তর আমেরিকার সুন্দর ঝুটিওয়ালা পাখি সিডার ওয়াক্সউইং মাসের পর মাস কেবল ফল খেয়ে বেঁচে থাকে এরা। কিন্তু অতিরিক্ত পেকে যাওয়া ফলে যখন প্রাকৃতিকভাবে ইস্ট তৈরি হয়, তখন ভেতরের শর্করা রূপান্তরিত হয় ইথানলে। আর এই গেজিয়ে যাওয়া ফল খেয়ে মাতাল হয়ে পড়েন পাখিরা। মানুষের মতোই তখন তাদের স্নায়ুতন্ত্র ধীর হয়ে যায়, হারিয়ে ফেলেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ফলে চলন্ত গাড়ি কিংবা জানালার কাচের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায় বহু পাখি। 2020 সালের এক গবেষণায় দেখা গেছে তোতা পাখি ও কাকের মতো বুদ্ধিমান পাখিরাও সুযোগ পেলে মানুষের পানীয়তে চুমুক দিতে ছাড়ে না। আফ্রিকান হাতিরা মারুলা ফল খেয়ে মাতাল হয়। এই গল্প দীর্ঘদিনের, কিন্তু বিশাল দেহের এই প্রাণীর মাতাল হতে তো প্রচুর অ্যালকোহলের প্রয়োজন। গবেষক ম্যারেক জানিয়েকের 2020 সালের এক গবেষণা এই রহস্যের জট খোলে। মানুষের শরীর যেভাবে দ্রুত অ্যালকোহল হজম করতে পারে, হাতির শরীর তা পারে না। তাদের শরীরে অ্যালকোহল ডিহাইড্রোজেন নামক এক ধরনের এনজাইমের কার্যক্ষমতা কম। ফলে বিশাল দেহের এই প্রাণীরা খুব সামান্য মারুলা ফল খেয়েই অনায়াসে মাতাল হয়ে পড়ে। অবশ্য তারা আনন্দের চেয়ে শর্করার খোঁজে, অর্থাৎ শক্তির জন্যই এই ফলগুলোকে বেশি খেয়ে থাকে। নেশার এই তালিকায় পিছিয়ে নেই বরফের দেশের বল্লা হরিণ বা রেইনডিয়ারও। সাইবেরিয়ার ওঝারা প্রাচীনকাল থেকে যে আমানিকা মুস্কারিয়া নামক হ্যালুসিনোজেনিক মাশরুম নেশার জন্য ব্যবহার করতেন, রেইনডিয়াররা তা দারুণ আগ্রহ নিয়ে খায়। তাদের জটিল পাকস্থলী এই বিষ অনায়াসে হজম করে ফেলে। অন্যদিকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ট্রিশ্রু নামের প্রাণীটি বাটাম পাম গাছের যে মধু খায় তাতে থাকে 3%-এরও বেশি অ্যালকোহল। অথচ অবাক করা বিষয় হলো, প্রতিদিন এই মদযুক্ত মধু খেয়েও তারা কখনোই মাতাল হয় না। বন্য প্রাণীরা আনন্দের জন্য নেশা করে নাকি কেবল পুষ্টির জন্য, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে প্রাণী বিজ্ঞানীদের একাংশের মতে এই গেজিয়ে যাওয়া খাবারগুলো থেকে তারা অ্যালকোহলের পাশাপাশি প্রয়োজনীয় শর্করা ও ভিটামিন পায়, যা প্রতিকূল পদ্ধতিতে তাদের বেঁচে থাকার রসদ যোগায়। কারণ দিন শেষে প্রকৃতির এই উন্মুক্ত শুঁড়িখানায় আনন্দ নয়, টিকে থাকাই বন্য প্রাণীদের মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।